আসসালামু আলাইকুম। উই ওয়ান্ট টু স্টার্ট টুডে। চলুন আমরা যদি যতদূর পর্যন্ত পড়ছি এর অ্যাপ্রোচ নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তারপরে আমরা আমাদের নতুন লেসনে মুভ করব। তাহলে আমরা একটু দেখি যে যেমন আমাদের ট্রু ফলস নট গিভেন বা গ্যাপ ফিলিং গুলো আমরা সলভ করেছি, কেমন হতে পারে। ধর এটা আপনার পরীক্ষা এসছে, আপনি প্রথমে টাইলটা ইয়েলো কালার করলেন। দ্য প্রবলেম বেনিফিট ক্রিয়েটেড বাই দ্য স্প্রেড অফ দ্য ওয়াটার হায়াসিন্থ ইন কেনিয়া। এরপর কুইক পড়ে যান প্রথম অংশগুলো। Water hyacinth, South America, 90s. In East Africa, Belgian consists Rwanda, flowers floating their pond. For the woman to smooth fish, womanরা কি করতেছে? ডিক্লাইন ইনকাম নিয়ে আলোচনা। কিছু বছর আগে লেক ভিক্টোরিয়াতে কি হয়েছে সেটা নিয়ে আলোচনা এখানে। 2014 সালে নাইজেরিয়ান একাডেমিকরা কি যেন এটা অ্যানাউন্স করছে, বায়োফুয়েল গ্যাস নিয়ে আলোচনা এখানে। 2018 টেকনোলজি ভিজিলসটাতে এসেছিল এবং তার নাম ছিল ডুঙ্গা। ডাইজেস্টার ওয়ার্ক একটু স্টোমাকের কথাবার্তা আছে, 20 থেকে 30 দিনের আলোচনা এখানে আছে। মাউথ টাউথ প্রজেক্টটা শুরু করেছিল বায়োগ্যাস একটা ইফেক্টিভ অল্টারনেটিভ সলিউশন দিবে সেটা নিয়ে। মিন্ডি, তিনি এটা এয়ার পলিউশন নিয়ে কথাবার্তা বলেছিলেন। হাউ মাচ বেটার দ্য বায়োগ্যাস স্টোভ নিয়ে এখানে আলোচনা। এনিওয়ে, এই যে আমি একবার পড়লাম বা দেখে নিলাম, এটা আপনাকে শুরুতে 1 থেকে 2 মিনিট করতে হবে যাতে করে আমি মোটামুটি একটা আইডিয়া পাই। তারপর কিন্তু ছেড়ে দিবেন না, পেজটার দিকে তাকাবেন। পেজটার দিকে তাকাই, যে লাইনগুলো আমি দেখে গেছি। ফাইন, এরপর দেখেন কোশ্চেস গুলোর দিকে তাকালেন। তো আমার ট্রু ফলস নট গিভেন আছে এবং আমার এখানে একটা ফ্লো চার্ট আছে এবং একটা গ্যাপ ফিল আছে। তো আমাদের পরীক্ষা হলে ডিসিশন হচ্ছে সবার প্রথমে গ্যাপ ফিলিং সলভ করা, গ্যাপ ফিল সলভ করা। ট্রু ফলস নট গিভেন আমি পরে করব। সি, তো আমরা ট্রু ফলস নট গিভেন ধরেন এখন আমরা হচ্ছে 6 পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছি। তাহলে জেনারেটিং বায়োগ্যাস ফর ডোমেস্টিক ইউজ ইন ডুঙ্গা, এই ডুঙ্গার বিষয়টা আমাদের কোথায় জানি আছে। এই যে কোন জানি প্যারায় পড়ে আসলাম, ডুঙ্গা কথাটা, এই যে ডুঙ্গা। এবং আমি তখন এটা স্কিমিং করব যে কোন কোর্সেসটা আমি আগে করতে পারি। দেখেন এখানে একটা কিওয়ার্ড আছে, ডাইজেস্টটা। এখানেও ডাইজেস্টটা আছে, সো এটা ভেরি, এই যে ট্রান্সপোর্ট এবং ইন্ডিভিজুয়াল হোম, কুকিং। তো আমরা এখন এই যে ট্রান্সফর্ম, ওকে, এই যে কুকিং, দ্যাটস ইট। আপনার মোটামুটি কোর্সেস গুলো অ্যানালাইসিস করা হয়ে গেল। হ্যাঁ, তো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে হোমের কথা যেখানে আছে গিয়ে এটাকে আমাকে সলভ করতে হবে, কারণ এটা আমাদের ভালো কিওয়ার্ড মোটামুটি। অথবা এটাও হতে পারে টুগেদার উইথ সাম কি ডাইজেস্টার, কার সাথে এটাকে এখানে আছে আর কি। এই যে ডাইজেস্টার দিয়ে আলোচনা। তো লোকেশন ফাইন্ড করার পরে তারপর আপনি যেটা করবেন ক্লুজ ধরবেন, আর যদি পড়তে হয় তাহলে পড়বেন। পড়ে 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 এটাকে কি করবেন, সলভ করবেন। এটা হচ্ছে আপনার আইডিয়া। যেমন আমরা হতে পারে এরকম, প্রথমে কিন্তু অবশ্যই কি করে নিতে হবে, লোকেশনটা ফাইন্ড আউট করে নিতে হবে। জেনারেটিং বায়োগ্যাস, জেনারেটিং বায়োগ্যাস, 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 এই যে বায়োগ্যাস আছে। তারপরে প্লেস ওয়াটার সাইনিথ টুগেদার, তাহলে ওয়াটার সাইনিথের কথাবার্তা এখানে থাকবে। আমাদের এখান থেকে সম্ভবত শুরু হয়েছে, এই যে ওয়াটার সায়ানিথ। তারপর হচ্ছে ডাইজেস্টটা, এই যে ডাইজেস্টটা। তাহলে এইখানে আপনাদের উত্তরটা হচ্ছিল 8। সামকে কিওয়ার্ড হিসেবে নিবেন, নিয়ে দেখবেন সামের পরিবর্তে এখানে কি বলছে, না পাইলে সেন্সটা পড়ে ফেলবেন। লিভ দ্য মিক্সচার, এই যে মিক্স,
থেকে মিক্সচার, দিস ওয়ান হেয়ার। তারপরে সলভ করবেন যে গ্যাস ইমিট করতেছে, ট্রান্সপোর্ট টু, ট্রান্সপোর্টের কথাবার্তা থাকবে এখানে, এই যে ডোমেস্টিক গ্যাস। এই তো আপনার 8 9 10 সলভ হয়ে গেল। দেন আপনি এখানে আসেন, বেনিফিট ফর দ্য উম্যান, এই যে উম্যান নিয়ে আলোচনা ছিল। উম্যান 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 উম্যান, এই যে উম্যান 11 12 13। দেখেন টাইটেল গুলো দেখেন, বেনিফিটস ফর দ্য উম্যান ভিলেজার্স কুকিং উইথ বায়োগ্যাস। তারপর ড্রব্যাকস মানে অসুবিধা, সবসময় প্যারাগ্রাফের ফার্স্ট লাইন গুলো দেখবেন। এই যে চ্যালেঞ্জ মানে হচ্ছে ড্রব্যাক। এইভাবে বিষয়টা আপনার দুটো সলভ করবেন। তাহলে এখানে এটা সলভ করার পরে এবার ট্রু ফলস নট গিভেনে যাবেন। শুরুতেই আপনাকে ফ্যামিলিয়ারাইজ হইতে হবে। যেমন হচ্ছে প্রথম ইস্ট আফ্রিকা কিওয়ার্ড আছে, এখানে লেক ভিক্টোরিয়া কিওয়ার্ড আছে। তাহলে আমরা একটু যাই ইস্ট আফ্রিকা, প্রথম দিকে নাই, ইন ইস্ট আফ্রিকা। আরেকবার চান্স দিবেন, ডেকোরেটিভ প্ল্যান্ট এখানে আছে কিনা, ডেকোরেটিভ প্ল্যান্ট ওয়াটার হায়াসিন্থ নিয়ে আলোচনা এখানে আছে কিনা, হইতে পারে। এখানে আপনার অ্যান্সার তো মেবি আছে, এই যে লেক ভিক্টোরিয়া আছে 2 নম্বরের জন্য। ফিশারম্যানদেরকে নিয়ে আলোচনা আছে, যে ফিশিং রুট, তাহলে এখানে আছে হচ্ছে 2, 1 2। তারপরে আসেন এইভাবে 3 4 ধরেন সলভ করলেন, করতে করতে সময় শেষ। তখন ধরেন আপনার এটার অ্যান্সার ট্রু, এটার অ্যান্সার ট্রু, এটার অ্যান্সার ফলস, এটার অ্যান্সার, এইখানে আপনার সময় নষ্ট, সময় শেষ হয়ে গেছে। তো আপনি কি করবেন, বাকি সবগুলো নট গিভেন দিয়ে চলে আসবেন। তাহলে আপনার 2টা হবে, যদি এগুলো রাইট হয়। এটা হবে আপনার অ্যাপ্রোচ। ওকে, অলওয়েজ মনে রাখতে হবে যে আমার অ্যাবিলিটি অনুযায়ী আমি কোশ্চেন অ্যাটেম্প করবো। দেখেন ভাই, আমি যে অ্যাপ্রোচটার কথা বললাম সেটা আপনারা বুঝেছেন কিনা, কারে কোনো কোশ্চেন থাকলে আমাকে করেন। আছে, ফাইন। তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। ইয়েস থাকলে করেন। ওকে নাই, তো ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। স্যার ইন শর্টে যদি এক লাইনে বা 2 লাইনে পুরো প্রসেসটা আরেকবার করতে। ইন শর্টে তো বলাটা খুব কঠিন। ইন শর্টে একটা দুটো লাইনে বলতে পারি, সেটা হচ্ছে হলো, আপনি কখনো সবগুলো কোর্সেস করার ধান্দা করবেন না। এটা হচ্ছে ইন শর্ট। দেখেন তো 2টা বাচ্চা দেখা যাচ্ছে, তারা কি জমজ? ইয়েস, মেবি তারা জমজ। এখন এই বাচ্চাটার নাম কি জানেন, এই বাচ্চাটার নাম আমি বলি, এই বাচ্চাটার নাম হচ্ছে ট্রু ফলস নট গিভেন। আর এই বাচ্চাটার নাম কি, কে বলতে পারবেন? এই বাচ্চাটার নাম, হ্যাঁ, ইয়েস তো নট গিভেন। বস্তুত তারা যদি দেখতে একই রকম হলো, তারা কিন্তু একটা দুটো ডিফারেন্ট থিং। ঠিক আছে, তো দেখতে একই রকম হলো, তারা আসলে খুব একই রকম না, একটু ডিফারেন্ট ইন নেচার। এই কারণে হয়তো বা তাদের একটাই নাম দেয়া আছে, ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস তো নট গিভেন, এরকম একটা নাম দেয়া হয়েছে। দুটো দুটো ডিফারেন্ট নাম দেওয়া হয়েছে।
চলেন আমরা একটা কুইজ খুলি। হুম। আপনারা না ট্রু ফলস নট গিভেন লিখবেন, মানে সরি, রাইট আর রং লিখবেন, মানে আর অথবা ডাব্লিউ। আপনাদের মনে হয় এটা রাইট, তাহলে আর লিখবেন। আর যদি মনে হয় যে এটা হচ্ছে হলো ডাব্লিউ, তাহলে হচ্ছে রং, তাহলে ডাব্লিউ লিখবেন চ্যাট বক্সে। দেখেন এটা। হ্যাঁ, রাইট। নেক্সট, আর অথবা ডাব্লিউ। রং, রং। এটাও ট্রু ফলস নট গিভেন মতো সিকোয়েন্স মেনটেন করায়। রং, রং। কারণ ইয়েস আর নট গিভেন হচ্ছে হলো ওপিনিয়ন। একটু পরে দেখাচ্ছি। রং, রং। কারণ হচ্ছে কি, ট্রু ফলস নট গিভেন এর অ্যান্সার কখনো প্রেডিক্ট করা যায় না, কারণ এগুলো ফ্যাক্ট, এগুলো অবশ্যই চেক করতে হবে। রং। কারণ ইয়েস তো নট গিভেন এর অ্যান্সার খুঁজে পাওয়া খুব চ্যালেঞ্জিং হয়ে যায় মাঝে মধ্যে। ওকে, তাহলে চলেন আমরা একটু দেখে আসি ট্রু ফলস নট গিভেন আর ইয়েস নট গিভেন এর বিষয়টা কি। আচ্ছা, এখানে দেখেন, এবার আমাদের একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে যেটা বলছে, হ্যাঁ, এটা হচ্ছে ইয়েস তো নট গিভেন, অ্যাগ্রি, কন্ট্রাডিক্ট, নো ইনফরমেশন। এটা কিন্তু এখানে একেবারে বলেনি। অ্যাগ্রি উইথ দ্য ভিউস, কন্ট্রাডিক্ট উইথ দ্য ভিউস, আর এখানে হচ্ছে ইনফরমেশন। বুঝছেন? মানে এইখানে কিন্তু ইনফরমেশন, মানে এখানে হচ্ছে ভিউ অফ দ্য রাইটার। তার মানে ইয়েস নট গিভেন হচ্ছে ভিউ, আর হচ্ছে ট্রু ফলস নট গিভেন হচ্ছে ফ্যাক্ট। মানে এটা হলো ইনফরমেশন যেটা দিছে সেটাই, কিন্তু রাইটারের ভিউ কি, সেইটা হচ্ছে হলো ইয়েস তো নট গিভেনে বের করতে হবে। এই বিষয়ে রাইটারের ভিউ কি, এটাই হইতেছে ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস তো নট গিভেনের মধ্যে পার্থক্য। এনি অফ দ্য ইনফরমেশন দেখেন, আমি আপনাদেরকে আরেকটা জিনিস বুঝাই দিই। ফ্যাক্ট এবং ওপিনিয়ন। সে ফর এক্সাম্পল, এই যে স্যাহেল জোন, এটা কোথায় অবস্থিত সেটা এই লাইনে বলতেছে। এটা কি ওপিনিয়ন না ফ্যাক্ট বলেন তো? ফ্যাক্ট। যেহেতু এটা একটা ফ্যাক্ট, এইখান থেকে কোনো অ্যান্সার আসবে না ইয়েস তো নট গিভেন এর। এইটা থেকে ট্রু ফলস নট গিভেন এর অ্যান্সার আসতে পারে। এইটাই হলো কাহিনী।
বুঝছেন? আরেকটা লাইন দেখাই, দেখেন এই যেটা লাইন দেখেন, দেখেন এটা ফ্যাক্ট না ওপিনিয়ন। খালি একটা জিনিস চিন্তা করবেন, বুঝছেন, যে এটা কি সবসময় ঘটে কিনা। যে সবসময় যদি ঘটে তাহলে ফ্যাক্ট, আর সবসময় না ঘটলে ওপিনিয়ন। এটা একটা ওপিনিয়ন। তাহলে ইয়েস তো নট গিভেনের অ্যান্সার এখান থেকে আসতে পারে। এটাই হলো ঘটনা। ট্রু ফলস নট গিভেন অ্যান্ড ইয়েস নো নট গিভেন। তো দেখেন, ট্রু ফল ইয়েস তো নট গিভেনে কি কি টাইপের কোশ্চেন আসে, আর ইয়েস তো নট গিভেন কি কি টাইপের কোশ্চেন আসে। কম্পারিজন আসবে পরীক্ষায়, যেমন শিখছি। কোয়ালিফাইং ওয়ার্ডও আসবে, কজ ইফেক্টও আসবে। এগুলো কিন্তু সবই হচ্ছে হলো ইয়েস তো নট গিভেন, ট্রু ফলস নট গিভেনে আসবে। বাট ইয়েস তো নট গিভেন নতুন টাইপের একটা কোশ্চেন আসবে, সেটা হচ্ছে ওপিনিয়ন। ঠিক আছে? এইখানে ওপিনিয়ন থাকতে পারে, আবার ফ্যাক্টও থাকতে পারে। আপনাকে চেক করতে হবে এটার ব্যাপারে রাইটার কি বলছে। এটাই হইতেছে হচ্ছে হলো এখানকার খেলা। ওকে, এই খেলা আপনি কতটুকু ভালো পারেন, দ্যাট উইল বি টেস্টেড। সি, ওপিনিয়ন গুলো নিয়েও আমরা একটু ডিসকাস করি। এখানে দেখেন, কোশ্চেন নম্বর 36 থেকে 40, বলেন তো কোনটা হচ্ছে সবচেয়ে ভালো কিওয়ার্ড কোনটাতে আছে, বলেন। কত নম্বর কোশ্চেন? আচ্ছা, এটা একটা কঠিন বিষয়। সেটা হচ্ছে কত নম্বর আগে করব, কারণ হচ্ছে এখানে প্রচুর কীর্তি কাহিনী, কোনো স্ট্রং কিওয়ার্ড নাই। হ্যাঁ, তাহলে আপনি যেটা করবেন, আর্ট হিস্ট্রি নেন, মিনিং নেন, মিডিয়া নেন, আর্ট মিউজিয়াম নেন, আর্ট হিস্টোরিয়ান নেন, অপিনিয়ন নেন, রিপ্রোডাকশন নেন, হাই কোয়ালিটি নেন, সব কিওয়ার্ড নেন, পাওয়ার নেন। এখন নেয়ার পর আপনি প্রতিটা প্যারা ফার্স্ট লাইনে খুঁজবেন কিন্তু, হ্যাঁ। প্রতিটা প্যারা ফার্স্ট লাইনে খুঁজলে এইখানে দেখবেন লেখা আছে আর্ট হিস্টোরিয়ান, এখানে ডিসকভারিং দ্য মিনিং, এই নিয়ে কথাবার্তা আছে। তার মানে এইখানে এই দুইটা, 36 আর 37। রিপ্রোডাকশন আসেন, এই দেখেন রিপ্রোডাকশন, এখানে তাহলে 38 না 39, দেখি 39, তাহলে এখানে 40। একইভাবে আমি প্রথম স্পট করে নিলাম। ঠিক আছে, তারপর দেখেন, এবার আমাদের কাজ হচ্ছে কি, একটা একটা করে সলভ করা কোশ্চেন ওয়াইজ। সে ফর এক্সাম্পল, যে ওরা বলতেছে কি আর্ট হিস্টোরি শুড, শুড মানে এটা একটা ওপিনিয়ন। আর্ট হিস্টোরিয়ান আর্ট মিউজিয়ামের সাথে কনফ্লিক্ট করে, তাহলে এখন কথা হচ্ছে কি, আর্ট হিস্টোরিয়ান কনফ্লিক্ট করে আর্ট মিউজিয়ামের সাথে। আর আর্ট হিস্টোরি শুড ফোকাস অন, আচ্ছা এটাই প্রথমে করি, আর্ট হিস্টোরি শুড ফোকাস অন ডিসকভারিং অন দ্য মিনিং অফ দ্য আর্ট ইউজিং এ রেঞ্জ অফ মিডিয়া। হ্যাঁ, তাহলে আর্ট হিস্টোরিকে আসলে ফোকাস করা উচিত মিনিং বের করার জন্য মিডিয়াতে। তাহলে আমরা এখানে একটু দেখব। মনে রাখবেন, আপনি কিন্তু কখনো ফ্যাক্ট দেখবেন না, আপনি দেখবেন ওপিনিয়ন।
এই লাইনের উত্তরটা আছে আমাদের। বলেন আমাকে, এই লাইনটা কি একটা ফ্যাক্ট নাকি এই লাইনটা ওপিনিয়ন? বলেন। ইয়েস, এই লাইনটা কিন্তু ফ্যাক্ট এবং ওপিনিয়নের মিক্সড। হ্যাঁ, এই যে বিকামস, তাহলে আমার অ্যান্সারটা থাকতে পারে। তাহলে আর্ট হিস্টোরিয়ানের ফোকাস করা উচিত রেঞ্জ অফ মিডিয়ার উপরে। দেখেন তো এই লাইনটা পড়ে, যেখানে অ্যান্সারটা কি আছে, নাকি এটা কোনো ওপিনিয়ন দেয় না এই বিষয়ে। কুইক। অ্যান্সারটা কি হবে? হ্যাঁ, ইয়েস ইয়েস, আনফরচুনেটলি এটা না নট গিভেন। কেন? কারণ এই রেঞ্জ অফ মিডিয়ার উপর নিয়ে সে কোনো আলোচনাই করে নাই। ওকে, দেখেন, আমি এবার আপনাকে ধরে ধরে পড়াই। একটা এমনি দিলাম, দ্য অ্যাপ্রোচ অফ দ্য আর্ট হিস্টোরিয়ান কনফ্লিক্টস উইথ দ্যাট অফ আর্ট মিউজিয়াম। তার মানে আর্ট হিস্টোরিয়ানদের সাথে আর্ট মিউজিয়ামের একটা কি আছে, কনফ্লিক্ট আছে। এইখানে রাইটার রিলেশনশিপের কথা বলতেছে, তাই না? কাকার মধ্যে, আর্ট মিউজিয়ামের সাথে আর্ট হিস্টোরিয়ানদের। এখন আপনি এখানে একটু দেখেন যে এই লাইনগুলোতে এই আর্ট মিউজিয়াম এবং আর্ট হিস্টোরিয়ানের মধ্যে রাইটার রিলেশনশিপ নিয়ে কোনো কথা বলছে কিনা দেখেন তো এখানে। এ পর্যন্ত দেখলেই হয়। শুধু এটা আমাকে ইয়েস তো বলেন, রাইটার এদের মধ্যে রিলেশনশিপ নিয়ে কথা বলেছে কিনা, আর্ট হিস্টোরিয়ান এবং আর্ট মিউজিয়ামের। ইয়েস, তাই না? তাহলে এইবার আমরা একটু সামনের দিকে আগাই। দেখেন তো, এই যে তথ্যটা, দ্য আর্ট অফ আর্ট হিস্টোরিয়ান কনফ্লিক্ট উইথ দ্য পার্ট, এই কথাটা পজিটিভ না নেগেটিভ বলেন তো? নেগেটিভ, কমপ্লিটলি নেগেটিভ, এই ওয়ার্ডটা নেগেটিভ বলে। রাইটার যে এই বিষয়ে এখানে ওপিনিয়ন দিয়েছে, সেটা পজিটিভ না নেগেটিভ দেখেন তো। হাউ ডু ইউ নো দ্যাট? কোন ওয়ার্ড গুলো আপনাকে বললো যে এটা পজিটিভ? বলেন তো। এটা পজিটিভ, কারণ হারমোনি, তারপরে অথেন্টিক, তারপরে হচ্ছে হলো এই যে অরিজিনাল, এই কথাগুলো আছে। দ্যাট মিনস এখানে রাইটারের যে দুটো ওপিনিয়ন, সেটা কি মিল থাকলো না, এটা কি কনফ্লিক্ট করলো, মানে কন্ট্রাডিক্ট করলো। এই অ্যান্সারটা হবে নো।
সেটা হবে না। রিপ্রোডাকশন নিয়ে আমরা কাজটা করে আসি, রিপ্রোডাকশন। আচ্ছা পড়ি, দেখেন, রিপ্রোডাকশন অফ ফাইন আর্ট শুড অনলি বি সোল্ড টু দ্য পাবলিক ইফ দে আর অফ হাই কোয়ালিটি। তাহলে এখানে কার কার মধ্যে রিলেশন বলেন তো? হাই কোয়ালিটি আর হচ্ছে হলো রিপ্রোডাকশন অফ ফাইন আর্ট, তাই না? তাহলে আর্টের কোয়ালিটি এবং রিপ্রোডাকশন নিয়ে আলোচনা। আপনারা একটু আমাকে পড়ে বলবেন, এই জায়গাটাতে একটু দেখে বলবেন যে এইখানে আর্টের কোয়ালিটি এবং রিপ্রোডাকশন নিয়ে আলোচনা রাইটার ওপিনিয়ন দিয়েছে কি দেয় নাই বলেন। এর মধ্যে রিলেশনশিপ নিয়ে রাইটার কিছু বলেছে না বলে নাই? বলেন বলেন, ইয়েস অর নো এই জায়গাটাতে। ইয়েস, এটা কিন্তু ওপিনিয়ন দিয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, এখন আমরা এটা দেখবো যে কি বলে, যে কেন এই লাইনটা আমরা পড়বো, কারণ এই লাইনটা একটা ওপিনিয়ন, ইফ দিয়ে শুরু। রিপ্রোডাকশন অফ ফাইন আর্ট শুড অনলি বি সোল্ড, যদি এটা হাই কোয়ালিটির হয় তাহলে এটাকে সোল্ড করা যাবে। তো এখানে আমরা একটু পড়বো, পরে এবার আপনারা একটু বলবেন যে এই আনসারটা কি হতে পারে। আচ্ছা সরি সরি, এখানে একটু বলেন এই কথাটা পজিটিভ না নেগেটিভ? ইয়েস, পজিটিভ, সাইন দিলাম পজিটিভ। এবার দেখেন তো এইখানে রাইটার কেমন, পজিটিভ না নেগেটিভ? ফ্যান্টাস্টিক। তাহলে অ্যান্সার কি হবে বলেন? এক জায়গায় বলতেছে হচ্ছে হলো, উপরে বলতেছে পজিটিভ, নিচে বলতেছে হচ্ছে নেগেটিভ। উত্তর কি হবে? আসলে উত্তরটা ইয়েস হওয়া উচিত, কিন্তু ঝামেলা বাঁধাইছে এই যে অনলি। দেখেন রাইটার অনলির বিষয়ে কোনো মতামত দেয় নাই। এই অনলিটা না থাকলে অ্যান্সারটা ইয়েসই হতো, এই জন্য অ্যান্সারটা হয়ে যাবে নট গিভেন, মডিফায়ার। তাহলে দেখেন একটা জিনিস খুব ক্লিয়ার, ট্রু ফলস নট গিভেন আর ইয়েস নট গিভেন একই ধরনের স্কিল টেস্ট হয় না। ট্রু ফলস নট গিভেন এর চাইতে ইয়েস নট গিভেন একটু বেশি কঠিন, এবং যারা ব্যান্ড 7 পাবে তারা অবশ্যই ইয়েস নট গিভেন সলভ করার অ্যাবিলিটি তাদের থাকবে। এনিওয়ে, এবার দেখেন সবচেয়ে মজার বিষয়টা সিকোয়েন্স ব্রেক করে না। পিপল শুড বি এনকারেজ টু গিভ দেয়ার ওপিনিয়ন ওপেনলি অন আর্ট ওয়ার্ক। পিপলদেরকে এনকারেজ করা উচিত তাদের জন্য ওপিনিয়ন দেয় ওপেনলি। এই কথাটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। আচ্ছা আমি বলে দিলাম রাইটার এখানে ওপিনিয়ন দিচ্ছে এই জায়গাটাতে, হ্যাঁ। দেখেন তো এই জায়গার কথাটা পজিটিভ না নেগেটিভ?
ইয়েস, নো, এটাই হইতেছে ইয়েস ও নট গিভেন এর খেলা। বিষয়টাকে আমি আরেকটা ক্লিয়ার করবো। হ্যাঁ, তার আগে আমি একটা ব্রেক নিই। 9:32 বাজে, 9:40-এ আমরা ব্যাক করবো আবার।
ওকে, আবার ফিরে আসলাম। চলেন এবার আমরা একটু পুরো প্যাসেজে আমরা একটু দেখে আসি যে কিভাবে অ্যান্সারটা করা যায়। ইয়েস তো নট গিভেন, এবং এরপরে আরো আলোচনা আছে। আমরা কি স্টেপ বাই স্টেপ লিখবো। ধরেন আমরা প্রথম কাজ হচ্ছে প্যাসেজটাকে স্কিমিং করা। প্যাসেজে ইনোভেশন নিয়ে আলোচনা, বিজনেস নিয়ে আলোচনা, নতুন আইডিয়া নিয়ে আলোচনা, এমপ্লয়িজ নিয়ে আলোচনা। ওকে, এটা আইডিয়াটা আপনার মনে করেন আছে। এখন আপনি যেটাতে যাবেন, সবগুলোর কিওয়ার্ড আন্ডারলাইন করেন। ফিজিক্যাল সারাউন্ডিংস, ক্রিয়েটিভিটি, এখানেও কথাবার্তা আসলো ক্রিয়েটিভ, টিম ওয়ার্ক নিয়ে আলোচনা, স্মলার কোম্পানি নিয়ে আলোচনা, ম্যানেজার অ্যাপ্রুভাল নিয়ে আলোচনা। এই হচ্ছে মোটামুটি। তো আমরা যদি এখানে আসি, ফিজিক্যাল সারাউন্ডিংস এবং ক্রিয়েটিভিটি কোন প্যারা শুরুতে আছে আমরা দেখতে হবে। নতুন আইডিয়া ক্রিয়েটিভিটির সাথে যায়। এত কিছু না পাইলে প্রতিটা প্যারা শুরুটা দেখতেছেন তো, ডেফিনেটলি আপনি এই দেখেন টিম ওয়ার্ক পেয়ে গেছেন। টিম ওয়ার্ক যেটা আমাদের এই প্রশ্নটার সাথে যায়। তাহলে আপনি যেটা করবেন, 38 নম্বর আগে করবেন, আর 39 ওগুলো পরে করবেন। তা আমরা এটা পড়ি। টিম ওয়ার্ক বেস্ট, টিম ওয়ার্ক খুবই ভালো যখন সেটা মেম্বারদের সাথে ইকুয়ালি ইন্টেলিজেন্টটা ম্যাচ করে। আমি প্রশ্নটা পড়লাম। এবার আমি এটাকে একটু ক্যাটাগরির মধ্যে ফেলি। আপনারা আমাকে ইয়েস তো বলবেন, হ্যাঁ? আচ্ছা, এটা কি একটা ওপিনিয়ন, ইয়েস অর নো? ইয়েস। তো এটা একটা ওপিনিয়ন। এখানে কার কার মধ্যে রিলেশন? টিম ওয়ার্ক এবং আরেকটা কে? ইন্টেলিজেন্ট, মেম্বার ইন্টেলিজেন্ট, হ্যাঁ, এর সাথে রিলেশনশিপ। এখন রাইটারও কিন্তু ঠিক এই বিষয়ের উপরে ওপিনিয়ন দিবে। এখন আমরা যদি বলি এই লাইনটা, এই লাইনটা কি ফ্যাক্ট না ওপিনিয়ন? এটা একটা ফ্যাক্ট। এই লাইনটা আমরা পড়বো না স্যার, যদিও এখানে আছে, কারণ ইয়েস তো নট গিভেন সলভ করতে গেলে ফ্যাক্ট পড়া যাবে না। এই লাইনটা একটা ওপিনিয়ন, এই লাইনটাও একটা ওপিনিয়ন। দেখেন তো এখানে রাইটার টিম ওয়ার্কের সাথে ইন্টেলিজেন্টের রিলেশনশিপ আছে নাকি নাই, এই বিষয়ে কথা বলছে কিনা। বললে ইয়েস, না বললে নো। লিখবেন টিম ওয়ার্ক এবং ইন্টেলিজেন্সের মধ্যে কোনো রিলেশনশিপ নিয়ে কোনো কথাবার্তা বলেছে কিনা। না, বলে নাই। তাহলে এবার অ্যান্সার কি দিবেন? ইয়েস, নট গিভেন। এইটা হচ্ছে খেলাটা। রাইটার কি বললো? 40 নম্বর করি আমরা। পড়েন সবাই, তারপর আমি প্রশ্ন করব। ওকে, বলেন তো, ইজ দ্যাট কম্প্যারিজন ইয়েস অর নো? ইয়েস। কার কার মধ্যে কম্প্যারিজন, ম্যানেজার এবং কে? কলিগ। আচ্ছা, কি নিয়ে কম্প্যারিজন? ইয়েস, আইডিয়া। আইডিয়া নিয়ে কম্প্যারিজন, কে বেশি আইডিয়া দেয়। আচ্ছা, কে বেশি কে কম? কে বেশি বলেন? ম্যানেজার বেশি, বাস, এটা বোঝা শেষ। এখন আমরা এই লাইনে যাই, এখানেই উত্তরটা আছে। ওকে, আমাকে আপনারা বলবেন এই লাইনটা কি একটা কম্প্যারিজন, ইয়েস অর নো? যে লাইনটা আমি লাল করেছি।
থ্যাংক ইউ। এই লাইনে কি ম্যানেজার এবং কলিগ নিয়ে কম্প্যারিজন আছে? ইয়েস অর নো? ওকে, এই লাইনের মধ্যে কে বেশি কে কম? কে বেশি? কে বেশি কে? কলিগ বেশি না ম্যানেজার বেশি? বস মানে হচ্ছে হলো ইয়া, কলিগ বেশি। প্যাসেজের মধ্যে, কোশ্চেনের মধ্যে কে বেশি ছিল? ম্যানেজার বেশি। গুড। আর অ্যান্সার কি দিবেন? নো। এই দেখেন, এটা হাতে কলমে করানো, এটাকে বলে। এইখানে আমাদের 40, এইখানে আমাদের 39, সরি 38। এই হলো 38 এবং 40-এর অবস্থান। 39 নম্বরের অ্যান্সার কি হবে বলেন? না পড়েই বলতে বলছি। কেমনে ট্রু? মাঝখানে তো স্যার কোনো জায়গা নাই। কারণ মাঝখানে এখানে কোথাও জায়গাই নাই, এখানে একটা কথাই আছে। কাজে দিস ওয়ান ইজ অলসো নট গিভেন, এই দুইটা। এবার আসেন ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ খুঁজবেন প্রতিটা প্যারার ফার্স্ট লাইনে কোথায় এখানে আলোচনা আছে, যে আমরা একটা পাইছিলাম তো, এই যে ডেভেলপ নিউ আইডিয়াস মানে হচ্ছে ক্রিয়েটিভিটি। হ্যাঁ, এইখানে আমরা খুঁজবো। আচ্ছা, আমরা এখানে এবার একটু প্রসেসটা বুঝি আগে, ওটা পরে। এখানে দেখেন তো, পড়েন সবাই আগে, আমার প্রশ্নের উত্তর দেন। এখানে ফিজিক্যাল সারাউন্ডিং এর সাথে কার রিলেশনশিপ আছে? গুড, ক্রিয়েটিভিটি। ফিজিক্যাল সারাউন্ডিং তো বুঝেছেন, যেখানে মানুষজন কাজ করে। এইখানে এবার একটু দেখেন তো, ফিজিক্যাল সারাউন্ডিং এবং ক্রিয়েটিভের মধ্যে এই রিলেশনশিপটা নিয়ে রাইটার কথা বলেছে কিনা, ইয়েস অর নো, প্যাসেজের মধ্যে। ইয়েস। তাহলে নট গিভেন হচ্ছে না। আচ্ছা, এই কথাটা পজিটিভ না নেগেটিভ বলেন তো কোশ্চেনে? এইখানকার কথাটা পজিটিভ না নেগেটিভ বলেন তো? নেগেটিভ। হাউ ডু ইউ নো দ্যাট? নেগেটিভ যেটা কিভাবে বুঝলেন? হ্যাঁ, ডাজ নট। তাহলে অ্যান্সার কি দিবেন? নো। নাইস। দেন ধরে ধরে শিখাই। আচ্ছা, এখানে কি বলছে? পটেনশিয়াল ক্রিয়েটিভ নেই মোস্ট পিপলের কথা, এখানে উত্তর। আচ্ছা, মোস্ট পিপল হ্যাভ দ্য পটেনশিয়াল টু বি ক্রিয়েটিভ। আচ্ছা, এই এসেতে এটা একটা ডেফিনেটলি ওপিনিয়ন, কিন্তু এখানে একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটার উপর আমাদের ফোকাস করতে হবে। বলেন তো ওয়ার্ডটার নাম কি কোশ্চেনের মধ্যে? গ্রেট। এই যে মোস্ট, মোস্ট লাস্ট ক্লাস যারা করেছেন তারা বুঝছেন মোস্ট। এবার আপনারা এই পর্যন্ত পড়বেন, পড়ে এবার ডিসিশন নেবেন অ্যান্সারটা কি হবে। এই একটা আপনাদের করতে দিলাম, করেন।
ইয়েস, অলমোস্ট এভরি ইন্ডিভিজুয়াল মানে মোস্ট, রাইট সার্কামস্টেন্স পেলে তারা হলো অ্যান্সার করতে পারে। ইয়েস, এটা উত্তরটা ইয়েস। তো ইয়েস নট গিভেন কিন্তু এভাবে সলভ করতে হবে। তো আমি আবার এই ইয়েস নট গিভেন আরেক ধাপ উপরে একটা জিনিস শিখাবো আজকে। আপনারা যদি প্রমাণ চান কোথা থেকে আমি পড়াই এটা, তাহলে সেই প্রমাণটা আমি দিয়ে দিতে পারবো। ঠিক আছে, নতুন একটা জিনিস দেখেন, যেহেতু এটা ওপিনিয়ন, আরো কিছু করাই না, কারণ যে চলুন করি, আবদার করছেন, করি। ওই যে এখন তীক্ষ্ণ ভ্যাটে এরকম বোঝা যায় না কই যে কি খাই কি খাইনি, দেখি এখানে আছে কিনা, সবটাই তো দেখি। তা নাই, নাই। হ্যাঁ, এটাতে আছে। এই যে ইস্তেমার কি হয়। হ্যাঁ, তাহলে লোকেশন ফাইন্ডিং নিয়ে আমি ডিসকাস আর করি না, অন্য কিছু নিয়ে ডিসকাস করব। এই ধরেন, আবার একটু চলেন আপনাদের সাথে একটু করি। এই যেটা খুব ভালো কিওয়ার্ড দেখেন, 1915। 1915, চলেন পড়ি। এটা আপনারা সবাই পড়েন, তারপর আমি ধরবো। আচ্ছা, এইখানে রাইটার কার কার মধ্যে এই ওয়াটসন আইডিয়ার অন বিহেভিয়ারিজমের সাথে কার রিলেশনশিপ নিয়ে আলোচনা করতেছে বলেন তো? হিউম্যান, হিউম্যান, হ্যাঁ, হিউম্যান রিসার্চের রিলেশনশিপ হয়েছে, গুড। তাহলে এইবার আমরা একটু যাই, এখান থেকে শুরু করি, এই পর্যন্ত পড়ি। দেখেন তো এখানে রাইটার হিউম্যানের সাথে ওয়াটসন আইডিয়ার কোনো মানে রিলেশনশিপ দিয়েছে কি দেয় না, ইয়েস অর নো, দেখে দিবেন। না না, রিলেশনশিপ দিছে কিনা, মানে এই নিয়ে কথাবার্তা বলছে কিনা। কথাবার্তা বলছে, উত্তর নেই যেটাই হোক না কেন। ও কি বলছে, যে হচ্ছে হলো কথাবার্তা বলছে এটা নিয়ে, তার মানে উত্তরটা আছে। তাহলে উত্তরটা হলো ইয়া না, কি বলে হচ্ছে হলো নট গিভেন না। তাহলে এবার এটা দেখেন, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। এইখানে পড়েন, হিমাদের ব্যাপারে রাইটারের ওপিনিয়ন কি? নেগেটিভ। এবার অ্যান্সার কি দিবেন স্যার? নো। ফাইন। আচ্ছা, এটা পড়েন, 39। বলেন তো হ্যাপিনেস এর সাথে কার রিলেশনশিপ নিয়ে কথাবার্তা বলতেছে? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। দেখেন তো এই লাইনটা পড়েন তো, এখানে হ্যাপিনেস এর সাথে ইন্ডাস্ট্রি আলোচনা বার্তা রাইটার করছে না করে নাই? তাহলে অ্যান্সারটা কি হবে না? নট গিভেন হবে না। আচ্ছা, এইখানে বলেন তো রাইটারের মতামতটা কেমন, পজিটিভ না নেগেটিভ? কজ ইফেক্ট, তো কজ ইফেক্টের আবার কি? পজিটিভ। এইখানে দেখেন তো পজিটিভ না নেগেটিভ? অ্যান্সার কি দিবেন ভাই? ইয়েস।
এখানে দেখেন তো কার কার মধ্যে রিলেশনশিপ, গভর্নমেন্টের সাথে কার রিলেশনশিপ। হ্যাঁ, হ্যাপিনেস অফ দা পপুলেশন। দেখেন তো এইখানে গভর্নমেন্ট এবং হ্যাপিনেস পপুলেশনের রাইটার কিছু বলছে কিনা, ইয়েস অর নো? তাহলে অ্যান্সার কি হবে না? নট গিভেন হবে না। আচ্ছা, এইখানে দেখেন তো রাইটার কেমন, পজিটিভ না নেগেটিভ? কোন নোটটা দেখে বুঝলেন এটা পজিটিভ? ইনক্রিজ। এইখানে দেখেন তো রাইটার পজিটিভ না নেগেটিভ? ভুল হচ্ছে, ভালো করে পড়েন। রাইটার পজিটিভ না নেগেটিভ? ইয়াস, নেগেটিভ। এই যে একটা ওয়ার্ডটা আছে না, থ্রেট। তাহলে এখানে রাইটার এই বিষয়ে যে ওপিনিয়নটা দিয়েছে সেটা ছিল নেগেটিভ, আর এখানে রাইটার এই বিষয়ে যে ওপিনিয়ন দিয়েছে সেটা হলো পজিটিভ। তাহলে অ্যান্সার কি দিবেন? নো। আমার মনে হয় এই জিনিসটা আপনারা বুঝতেনই না আগে। এই যে ইয়েস নট গিভেন এর সলভিংটা যে একটু ডিফারেন্ট, এটা কিন্তু ওদের মতো না, ট্রু ফলস নট গিভেনের মতো না। ঠিক আছে? সো ইয়েস নট গিভেন একটু ডিফারেন্টলি সলভ করতে হবে। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা একটু নেই। আর মানুষজন বলে কি ট্রু ফলস নট গিভেন আর ইয়েস নট গিভেন বলে একই, এই কথা বলে। স্যার, আমার কোশ্চেন হচ্ছে যে ইয়েস নো নট গিভেন এর ক্ষেত্রে মানে আমরা আগে দেখবো যে যে কোশ্চেনটা আছে তার সাথে রাইটারের ওপিনিয়ন পজিটিভ আর নেগেটিভ হচ্ছে কিনা। পজিটিভ দুইটা যদি পজিটিভ হয় তাহলে ইয়েস, আর দুইটা নেগেটিভ হলে নো। এটা কি সব এখানে সব কোশ্চেনের ক্ষেত্রে? এটা আমি এখানে কিছু টাইপ আছে বলে দিই। দেখেন, এটা কম্পারিজন থাকবে আপনার, যেটা আমরা শিখে আসছি। তারপরে আপনার কজ ইফেক্ট থাকবে এই ইয়াতে, ইয়েস তো নট গিভেন। তারপরে যে কোয়ালিফাইং ওয়ার্ড থাকবে, এই তিনটা জিনিসে থাকবে। হ্যাঁ, এই তিনটা জিনিস থাকবে। আর সঙ্গে ওপিনিয়ন থাকবে। ওই বাকিগুলো সবই ওপিনিয়ন যেগুলো করলাম আমরা। তো আমরা দেখেন, চারটা জিনিস তো খাতায় লেখেন। ওই চারটা জিনিসের মধ্যে দেখেন, এটা হলো ওপিনিয়ন। এটা কিন্তু ইট ইজ মোর ডিফিকাল্ট। এটা কি হবে বলেন তো? কম্প্যারিজন, ইয়েস। কম্পারিজন। এটা কি হবে দেখেন তো, এই যে এটা ওয়াটসন আইডিয়া, এটা ওপিনিয়ন। এটা দেখেন তো কি হবে? কজ ইফেক্ট। কম্পারিজন। না, এটা না, কম্পারিজন না। এটা হচ্ছিল ওই যে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল, দা মোস্ট না, কিন্তু এটা হলো কোয়ালিফাইং ওয়ার্ড। আচ্ছা, এটা একটা দেখেন তো, এটা কি কার মধ্যে পড়ছে দেখেন তো? এটা কজ ইফেক্ট। কজ এফেক্ট। তো এইটা হলো ওপিনিয়ন। এই হলো আপনার হচ্ছে হলো ইয়েস নট গিভেন এর খেলা। যে কোনো ইয়েস নট গিভেন এটা দিয়ে মিলবে। আবার একটু দেখাই, এখানে এটাও দেখাই। এটা তো ওটা ওপিনিয়ন। এটা এটা কার মধ্যে পড়বে বলেন তো? 37 কোয়ালিফাইং ওয়ার্ড মোস্ট। কোয়ালিফাইং ওয়ার্ড। এটা কার মধ্যে পড়বে? এটা ওপিনিয়ন। 39 কার মধ্যে পড়বে? কম্প্যারিজন। কম্পারিজন। হ্যাঁ, এটাও তো কম্প্যারিজন, শেষে এটাও কম্প্যারিজন। এই চারটার মধ্যে পরীক্ষায় আসবে, পরীক্ষাতে থাকতে হবে আর কি, এটা সিলেবাস এটাই। তো ট্রু মানে ফলস। স্যার, স্যার ইয়েস নো নট গিভেন এই চারটা ইসের উপর বেস করে হবে: কম্পারিজন, ইয়েস ইয়েস ইয়েস, এই কোয়ালিফাইং, চারটার উপর বেস ওপিনিয়ন। করি হবে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ক্লিয়ার। তাহলে ইয়েস ইয়েস স্যার, নট ক্লিয়ার। গিভেন আর ট্রু ফলস নট গিভেন এক জিনিস বলেন তো? আজকে থেকে এই ভুলটা ভেঙে যাবে। আপনারা যদি ট্রু ফলস নট গিভেন এর মতো করে ইয়েস নট গিভেন সলভ করতে চান, জীবনে পারবেন না, হবে না।
এর স্কিলটাই ডিফারেন্ট। এই জন্য দুটা ইয়ার ছবি দেখাইছিলাম, বাবুর ছবি দেখাইছিলাম। হ্যাঁ, তাহলে আপনারা এখন যেটা করবেন, ইয়েস নট গিভেন গুলো সলভ করা শুরু করেন, যত পারেন সলভ করা শুরু করেন। তারপর দেখেন কোনো প্রবলেম হলে আমরা আবার বসবো আর কি। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার এই